জীবনে ভালো থাকতে চাইলে 6টি কথা মেনে চলুন। 1. ইনকাম করতে শিখুন। 2. অতিরিক্ত মায়া ত্যাগ করুন। 3. অতিরিক্ত আশা ছেড়ে দিন। 4. নিজেকে ভালোবাসুন। 5. চিন্তা করা বাদ দিয়ে হাসি খুশি থাকুন। 6. নিজেকে সময় দিন। কিছু কিছু মানুষকে 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সেই একদিনই মনে রাখবে আর উপকার 99 দিন ভুলে যাবে। মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যের দাম, নাম অন্যজনের দেওয়া, রোজগার অন্য গুণের পয়সা, শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে। আসলে মানুষ একটা আজব প্রাণী। ডুবে গেলে জলকে দোষ দেয় আর হুচুট খেলে পাথরকে দোষ দেয়। কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিনও দেখতে পায় না। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে 84 লক্ষ প্রাণীর বসবাস এই পৃথিবী, শুধুমাত্র মানুষই ইনকাম করে আহার করে, কিন্তু অন্য প্রাণীরা কিন্তু ইনকাম করে না, কিন্তু ওরা না খেয়ে মরে না। কিন্তু মানুষই হচ্ছে একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই তো স্বাভাবিক। 4টা বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন, বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। 5. যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাবেন না। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগেই মানুষের শরীর পচে যায়, তারপরেও মানুষের অহংকার কমে না। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। পুত্রকে চেনা যায় বিয়ের পরে, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দরিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, সন্তান চেনা যায় বাধ্যকতায়। ঝাড়ু ততক্ষণ একসঙ্গে বাঁধা থাকে যতক্ষণ আবর্জনা পরিষ্কার করা যায়, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সব সময় কোনো ভালো কিছু আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লেই তা পান করার জন্য কিন্তু সুপ্রিয় হয়, আর নর্দমায় পড়লে সেই পানি কিন্তু দূষিত হয়ে যায়। আসলে জল কিন্তু একটাই বিশুদ্ধ, কিন্তু তার সঙ্গীর কারণে সে দূষিত হয়ে যাচ্ছে, পচে যাচ্ছে। তাই তো বলা হয় সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে সঙ্গ দেওয়ার চেষ্টা করুন, আপনিও ভালো হবেন। কথাগুলো হয়তো কারো কাছে ভালো লাগবে না, আর ভালো যদি নাও লেগে থাকে তাহলেই কিছু করার নেই। আগে মানুষ হয়ে বাঁচুন, কর্মকে দোষ দিয়ে লাভ নেই, কর্মঠ হন। সততাকে দোষ দিয়ে লাভ নেই, সততা বান হয়ে দেখান। অসৎ সঙ্গ ছেড়ে দিন, মানুষের কাজে লিপ্ত হন। আপনি ততক্ষণই মানুষ যতক্ষণ মনুষ্যত্ব বোধ আছে আপনার। আপনি তখনই অমানুষ যখন মানুষের প্রতি থেকে মনুষ্যত্ব বোধ উঠে যায়। সবাই আসুন, হাতে হাত রেখে কাজ করি, মানুষ হয়ে মানুষকে ভালোবাসি। ভিখারি দেখে ঘৃণা নয়, সহানুভূতি দেখাই, যদিও সে মানুষ। কেন এত জুলুম, কেন এত অত্যাচার, কিসের এত ক্ষমতার দম্ভ? ক্ষমতা কি চিরস্থায়ী? ক্ষমতার উৎস তো একজন, স্বয়ং রব্বুল আলামিন। কিন্তু আপনার ক্ষমতা, কিসের ক্ষমতা আপনি দেখান? যে ক্ষমতাতে নেই কোনো ক্ষণস্থায়িত্ব। এই আছেন বলে এই নেই। তাই তো বলেন সকালবেলার ধনী ফকির সন্ধ্যাবেলায়। মানুষকে চিনতে হয়, মানুষের চেয়ে বড় নেই কিছু আর। ভাই হয়ে ভাইয়ের দুশ্মনী ছেড়ে দিন, ধনী হয়ে মাটিতে পা না দেওয়া ছেড়ে দিন। এইখান থেকে বুঝটা অর্জন করুন। বাদশাকে ফকির বানাতে পারে, ফকিরকে বাদশা। তাহলে ভাবুন আপনি কে, কোন জগৎ থেকে আপনি এসেছেন? ছেড়ে দে মা, কে দে বাঁচি। কিছু এই সংখ্যক লোক আছে না, যারাই শুধু বলবে এটা চাই না, ওটা চাই, আরো চাই, দিতে হবে, দিবেন না কেন? এই সকল লোক থেকে দূরে থাকার চেষ্টা করুন। চাহিদা যতটুকু তার চেয়ে কমিয়ে আনার ব্যবস্থা করুন। চাহিদার চেয়ে উপযোগ যদি বেড়ে যায় জীবনকে গঠন করতে পারবেন না। কথাগুলো ভালো না লাগলে এটাই বাস্তব। 10 টাকা দরকার হলে 20 টাকার যোগান দেই, 15 টাকা খরচ হলে 20 টাকার বাজার করি। এর থেকে বেরিয়ে আসুন। যতটুকু চাহিদা আছে ততটুকু সন্তুষ্ট থাকার চেষ্টা। ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার করুন এবং